বিএনপি নেতৃত্বাধীন সরকারে প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় জায়গা পাওয়া অনেকে দায়িত্ব পেয়েছেন একাধিক মন্ত্রণালয়ের। আগে যেখানে একজন মন্ত্রী একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেই চাপের মুখে পড়তেন, সেখানে নতুন একজনের পক্ষে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলেও মাথার উপরে মন্ত্রী থাকায় তিনিও সব সিদ্ধান্ত নিতে পারছেন না। ফলে সমন্বয়হীনতার কারণে কাজের গতি কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মতো বৃহৎ গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ে একাই দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হিসেবে হাবিবুর রশিদ এবং রাজীব আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু এই তিনটি মন্ত্রণালয় নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। এমনিতেই নিজেরা নতুন, অন্যদিকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব, ফলে মন্ত্রীদের অনেক ক্ষেত্রেই আমলাদের উপর নির্ভর করতে হচ্ছে। কম গুরুত্বপূর্ণ কিংবা ছোট মন্ত্রণালয়ে একজন মন্ত্রী সঙ্গে প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাকেও দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে প্রতিমন্ত্রীরা অনেকটা অলস সময় পার করছেন। এমন পরিস্থিতিতে সরকারকে আরো গতিশীল করতে এক মন্ত্রীর হাতে একটি মন্ত্রণালয় নীতি অনুসরণের কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তারা জানান, গুচ্ছ মন্ত্রণালয়ে ধারণা থেকেই সরকার সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব একজন মন্ত্রীকে দিয়েছিল যাতে কাজের সমন্বয় সহজ হয়। যেমন খাদ্য, কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাজ একটি অন্যটির সঙ্গে সম্পৃক্ত। একইভাবে সড়ক পরিবহন, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় এবং শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাস্তবে এসব মন্ত্রণালয়ের কাজের পরিধি এত বড় যে একজন মন্ত্রীর দায়িত্ব নিয়ে ঠিকমতো কাজ করা তার পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে। এদিকে সরকার গঠনের 2 মাস পূর্ণ হওয়ায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাজের মূল্যায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী 180 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে থাকবে। একে জবাবদিহি নিশ্চিতের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আজাদ ফারুক, সময়ের আলো।